1480 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন কিভাবে। 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন এবং সামনে অসাধারণ একটি পোস্টার ডিজাইন করে কিভাবে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তারা না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো বর্তমান সময়ে যদি আপনি এরকম করে আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখতে চান, তাহলে কত টাকা বাজেট রাখতে হবে, এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, তার একটি আইডিয়া আপনাদেরকে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট, প্রস্থ রাখা হয়েছে 37 ফিট, টোটালি 1480 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটির সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং সামনে হাতের নকশা করে খুব সুন্দর করে দুটি গোল পিলার রাখা হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব সুন্দরভাবে করা হচ্ছে, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। তো বন্ধুরা, এই বাড়িটির কাজ করা হচ্ছে চাপাই লোক দিয়ে। তো বেসিক্যালি এটি প্রথমে একতলা কমপ্লিট হওয়ার পরে দুইতলার কাজ ধরা হবে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির কাজটি করাতে চাচ্ছেন, তারা অবশ্যই দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করতে হবে, তাহলে আমরা আপনার কাজটি কন্ট্রাক্টে নিয়ে করতে পারবো। তো বন্ধুরা, এটা হচ্ছে পোস্টার ডিজাইনটা, দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চি করে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন 3 চালা টাইপের একটি ব্যালকনি রাখা হয়েছে, দুই পাশে 2টি ব্যালকনি রাখা হয়েছে। তো ওভারঅল বাড়ির ভিতরের ডিজাইনটি অবশ্যই আপনাদের দেখলে পছন্দ হবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সাথেই থাকবেন এবং এই ডিজাইনটি সুন্দরভাবে দেখে শুনে বুঝে নেবেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়িঘরটা। তো সিঁড়িঘরটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 8 ইঞ্চি করে। তো আপনারা চাইলে এভাবে একটি সিঁড়িঘর দিয়ে, এবং এ পাশে দেখতে পাচ্ছেন সামনে 2টি গোল টাইপের চৌকাঠ ব্যবহার করে আপনারা চাইলে সামনের দরজাটা এভাবে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে 2টি দরজা রাখা হয়েছে, একটি হচ্ছে এই রুমে প্রবেশ করার জন্য এবং আরও একটি দরজা হচ্ছে সামনে স্টেট প্রবেশ করার জন্য। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে। তো এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো ভিতরের কাজ অলরেডি চলমান অবস্থায় আছে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ডিজাইনটা সম্পূর্ণভাবে বুঝে নেবেন। তো ব্যালকনির মধ্যেও সেমভাবে 2টি গোল পিলার দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস্টারের কাজগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনারা দক্ষ ঠিকাদার দিয়ে কাজ করান, তাহলে আপনার কাজের ফিনিশিং অবশ্যই ভালো আসবে। তো বন্ধুরা, বাথরুমে টাইলস করা হয়ে গেছে। আপনারা বাথরুমগুলো দেখলে বুঝতেই পারবেন যে প্রত্যেকটি বাথরুমের মধ্যে আমরা আলাদা আলাদাভাবে টাইলস ব্যবহার করতে ডিজাইনটি করে দিয়েছি, টাইলস করে ডিজাইনটি করে দিয়েছি। তো আপনারা চাইলে বাথরুমের টাইলসগুলো আপনারা বর্তমান সময়ে করে রাখতে পারেন। বাকি যে টাইলসগুলো থাকবে ফ্লোর টাইলস, এবং আপনারা চাইলে সেটা বড় করতে পারেন, কিন্তু বাথরুম এবং কিচেনে চাইলে আপনারা টাইলস করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 2টি দরজা রাখা হয়েছে। একটি হচ্ছে আপনারা চাইলে বাড়ির ভিতর দিয়ে আপনারা এদিকে প্রবেশ করতে পারবেন। তো এই পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে, যেখানে চাপাই আমাদের লোকজন থাকতেছে, এখানে থেকেই কাজগুলো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি তাদেরকে থাকার জায়গা দিতে পারেন, আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আমাদের লোকজন দিয়ে আপনারা চাইলে কন্ট্রাক্টে আপনার সম্পূর্ণ বাড়ির কাজটি আমাদেরকে দিয়ে করাতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে কমন একটি টয়লেট। তো এই টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে, যেহেতু এটা কমন টয়লেট। তো কমন টয়লেটটি একটু বড়সড় দেওয়া হয়েছে, যেহেতু বাড়ির ভিতরে অনেক কাপড় চোপড় ধোয়া যায় এবং গোসল করা যায়, যেহেতু এটা কমন টয়লেট একটু বড়সড় রাখা হয়। তা আপনারা চাইলে এইভাবে বড়সড় করে রাখতে পারেন। তারপরে বন্ধুরা, এই পাশে আরও একটি বেডরুম কিচেন রাখা হয়েছে ডান পাশে। তো কিচেনটা ডিজাইনটা অবশ্যই দেখে বুঝে নেবেন, খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে খুব কালারফুল টাইলস ব্যবহার করা হয়েছে। তো এখানে হাঁড়ি পাতিলগুলো আসলে থাকার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের যে লোকজন থাকছে তারা এখানে রান্নাবান্না করে খাচ্ছে, গ্যাসের সিলিন্ডার আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি তাদেরকে থাকার জায়গা দিতে পারেন, তাহলে তারা থেকে নিজেরা রান্নাবান্না করে খেয়ে কাজটা করে দেবে। তো বন্ধুরা, এই কিচেনটা সাইজ রাখা হচ্ছে 8 ফিট বাই 8 ফিট 16 ইঞ্চি করে 6 ইঞ্চি করে।
তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এই বাড়িটির ফ্লোর টাইলস করা হয়ে গেছে এবং আমরা এই পাশে একটি টাইলস করে দিয়েছি ওয়ালে। তারপর এটা হচ্ছে ভিতরে আর একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, এবং এ পাশে যা জানালাগুলো দেখতে পাচ্ছেন জানালাগুলো সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে যেহেতু আলো বাতাস প্রবেশ করে। তো আপনারা যদি জানালা দিতে চান তাহলে জানালাগুলোর সাইজে আপনারা 4 ফিট বাই 5 ফিট রাখতে পারেন। তো বন্ধুরা এই গ্যাপটার মধ্যে একটি বেসিন হবে, সেই জন্য আমরা এই জায়গাটার মধ্যে এভাবে রেখে দিয়েছি। এবং এটা হচ্ছে সামনের একটি বেডরুম দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট বাই 14 ফিট করে সামনের বেডরুমগুলো। তো আপনারা চাইলে এভাবে বড় সড়ো দুইটা বেডরুম রাখতে পারেন। এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো ভিউয়ার্স, সবারই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি নির্মাণ করার জন্য। তা আমরা আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে থাকি। আপনারা যদি ডিজাইনগুলো করেন তাহলে বর্তমান সময়ে কত টাকা যাবে তারও একটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তা আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করি, এবং আমরা আপনাদেরকে এটাও বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এরকম একটি বাড়ি নির্মাণ ভাবছেন তারা অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে দক্ষ ঠিকাদার দিয়ে আপনার বাড়ির কাজগুলো করানোর জন্য। তাতে করে দেখা যাবে যে আপনার যে কষ্টের টাকাগুলো আর বিফলে যাবে না, এবং আপনার বাড়ির ডিজাইন করলে ডিজাইন অনুসারে যখন কাজ করবেন তখন আপনার কাজের ফিনিশিং ভালো হবে, এবং ফিনিশিং ভালো হলে দেখা যাবে যে আপনার যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে, এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা সিঁড়িগুলো দিয়েছি, এবং সিঁড়ির সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসের গ্রিল ব্যবহার করা হয়েছে। এবং এ পাশে দেখতে পাচ্ছেন ফোস্টের জন্য আমরা এই দরজাটা দিয়েছি 2.5 ফিট বাই 7 ফিট করে দরজার সাইজ রেখেছি। তো ফোস্টের ডিজাইনটা আমরা খুব সুন্দর করে করার চেষ্টা করেছি। এখানে প্রত্যেক দুইটি কলামের মধ্যে খুব সুন্দর করে হাতের নকশা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নকশাগুলো যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে নকশার খুব ভালো দক্ষ লোক আছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই নকশাগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য বা একটি ডিজাইন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, উপর থেকে দেখলে ব্যালকনিগুলোকে একটু এরকম দেখা যাবে, এবং ব্যালকনির উপরেও কিন্তু একটা ডিজাইন হবে। তো সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তা আপনারা যদি দেখলেন এতক্ষণ এই বাড়িটির ভিডিওটি দেখলেন, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ বাড়িটি এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 22 লক্ষ টাকার মতো। তো দেখতে পাচ্ছেন যে 22 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা 1480 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট। তো আপনারা যদি চান তাহলে 28 থেকে 29 লক্ষ টাকা হলে কিন্তু 1480 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে। তো আপনারা যে কাজগুলো দেখলেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়ে গেছে 22 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট করে তাহলে 28 লক্ষ টাকার মতো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটির ড্রয়িং প্ল্যান সহ ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে সব কিছু উপস্থাপন করব। যদি কোনো ভাই ড্রয়িং দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।